হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। বাংলা হেলথ গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য একটি টিপস নিয়ে এসেছি, যেটি ব্যবহার করলে আপনাদের বয়স কমে যাবে 10 বছর। তো বন্ধুরা, 10 বছর তো কমবে না, তবে 10 বছরের একজন তরুণীর মতো মুখের যেরকম চাকচিক্য ও গ্লেজ থাকে, এই প্যাকটি ব্যবহারের ফলে আপনাদের ত্বকের মধ্যে সেরকম একটি গ্লেজ চলে আসবে। মুখের মধ্যে বলিরেখা ও কুঁচকানো ভাব কেউই পছন্দ করে না, কিন্তু বয়স বাড়ার সাথে সাথেই সবার ত্বকের মাঝে ভাঁজ চলে আসে। কারো বয়স হয়েছে এটা থেকে সহজেই বোঝা যায়। এটা থেকে কেউই রক্ষা পান না। বয়সের ছাপ কমাতে অনেকেই অনেক কিছু ব্যবহার করে থাকে, কিন্তু এতে হিতে বিপরীত হয়ে যায়। তবে আপনার ত্বক উজ্জ্বল ও প্রাণদীপ্ত করে তুলতে বিশেষজ্ঞদের একটি গোপন টিপস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা জাপানি নারীরা করে থাকে। আপনি হয়তোবা দেখবেন বয়স বাড়লেও জাপানি নারীরা বুড়িয়ে যান না, তাদের চির তরুণীর মতো লাগে। তো বন্ধুরা, এই পদ্ধতিটি মানলে আপনিও হয়ে যাবেন জাপানি নারীর মতো তরুণী, প্রাণবন্ত ও চিরযৌবনা। এর জন্য আপনাকে বিশেষ কিছু অর্থ খরচ করতে হবে না। সামান্য একটি উপকরণ দিয়ে আপনি এটি করতে পারবেন। এটি করতে আপনাদের লাগবে, আমি এখানে 3 চামচ ভাত নিয়ে নিয়েছি, আর এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এটা কিন্তু অবশ্যই কাঁচা দুধ হতে হবে। আর আমি নিয়েছি গরম পানি হাফ কাপ। তো বন্ধুরা, আমি এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে গরম পানি হাফ কাপ, আর নিয়েছি মধু। তো উপকরণটি কিভাবে বানাতে হবে আমি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে যে ভাতটি নিয়ে নিয়েছি সেটি আমি গরম পানিতে দিয়ে দেব। তো ভাতটুকু দেওয়ার পর আমি এখন 3 থেকে 4 মিনিট ওয়েট করব। যেহেতু আমি গরম পানি দিয়ে দিয়েছি, তাই এই ভাতের আবরণটি গরম পানিতে ছড়িয়ে যাবে। তো বন্ধুরা, পানিটি অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। তো এখন আমি 3 থেকে 4 মিনিট ওয়েট করব। করার পর বাকি উপকরণগুলো আমি এর সাথে মিক্স করে নেব। আর মিক্স করার পর আমি আপনাদের দেখাবো কিভাবে এটি ত্বকের মধ্যে ইউজ করতে হয়। তো বন্ধুরা, আমার 3 থেকে 4 মিনিট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমি পানিটি মোটামুটি গরম করে নিয়েছি। এখন আমি এর সাথে 2 চামচ কাঁচা দুধ মেশাবো। তো বন্ধুরা, আপনাদের বারবার বলতেছি, দুধটি কিন্তু অবশ্যই কাঁচা দুধ হতে হবে। তো এটি দিয়ে দেওয়ার পর আমি এখন এর মধ্যে 1 চা চামচ মধু দিয়ে দেব। মধুটিও অবশ্যই খাঁটি মধু হতে হবে, ভেজাল মধু হলে হবে না। তো বন্ধুরা, আমি বারবারই বলতেছি, আপনাদের এই ত্বকের জন্য সব কিছুই খাঁটি হতে হবে। তো আমি এর মধ্যে 1 চামচ মধু দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি আবারও বলছি, এই উপকরণটি তৈরি করার জন্য আমি এখানে 3 চামচ ভাত নিয়ে নিয়েছি, হাফ কাপ গরম পানি নিয়েছি এবং 2 চামচ কাঁচা দুধ নিয়ে নিয়েছি ও 1 চামচ মধু নিয়েছি। তো বন্ধুরা, আমার এই মিশ্রণটি যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি মোটামুটি গাঢ় হয়ে গিয়েছে। এটা আমরা কিভাবে ইউজ করব? তো বন্ধুরা, প্রথমে আপনারা আপনাদের ত্বককে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তো ত্বক পরিষ্কার করে নেওয়ার পর ভালোভাবে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পর আমরা এখানে যে মিশ্রণটি তৈরি করেছি তা মুখের মধ্যে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা এই মিশ্রণটিকে অবশ্যই ত্বকের মধ্যে ভালোভাবে ম্যাসাজ করে করে মাখিয়ে নেবেন। মিশ্রণটি ত্বকের মধ্যে লাগিয়ে নেওয়ার পর আপনাদেরকে অবশ্যই 10 থেকে 15 মিনিট ওয়েট করতে হবে, যেন শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার পর আপনারা অবশ্যই আপনার ত্বককে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন। তো বন্ধুরা, এই প্যাকটি আপনারা সপ্তাহে একবার ব্যবহার করলেই যথেষ্ট। তো বন্ধুরা, আপনারা যদি অবশ্যই খাঁটি দুধ আর খাঁটি মধু ইউজ করতে পারেন, তাহলে আপনার ত্বকের জন্য বেশি কার্যকরী হয়ে উঠবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।